मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी। ये करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। আরে ভাই, সোজা শেখের প্রাসাদে গেলে খুব ভালো হতো। এই পিরামিড দেখার প্ল্যানটা খুব পেইনফুল হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, পেটে গুড়গুড় করছে। আর কতক্ষণ এখানে বসতে হবে? হ্যাঁ ভাই, আমরা পিরামিডে পৌঁছবার আগেই যেন না অজ্ঞান হয়ে পড়ি। এরকম বলিস না বানি, দেখ পিরামিড সামনেই আছে, আমরা প্রায় পৌঁছেই গেছি। এটা পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা। কি দারুণ বানিয়েছে, চল গিয়ে দেখা যাক। আরে ভাই, উঠে বসে এখনো পর্যন্ত আমার পেট গুড়গুড় করছে। ভেতরে যাওয়া যাক। এত নির্জন কেন ভাই? সে তো ঠিক আছে ভাই, কিন্তু এই পিরামিডের মধ্যে কোনো বিপদ না ঘটে আবার। এমনটা বলিস না বানি, মাঝে মাঝে মুখের কথাও সত্যি হয়ে যায়। হ্যাঁ, সব জিনিসগুলো কত পুরনো, নতুন কিছু রাখেনি কেন? ওই হ্যাঁ? এগুলো মমির চিহ্ন। কার মাম্মির? আরে মাম্মি নয়, মামি, যাই পিরামিডে আছে, যেগুলো 1000 বছর ধরে এখানে রাখা আছে। কোনো প্রশ্ন? 1000 বছর ধরে কেউ এখানে থেকে বোর হয় না? হয়ে যায় তো, যখন হয়ে যায় তখন কফিন থেকে বাইরে বেরিয়ে পড়ে, ঘুরে বেড়ায়, বাইরে চলে যায়। আর যদি কোনো বিল্লা দেখে তাকে চিবিয়ে খায়। আই, বাঁচাও! আমাদের এখানে আসাই ঠিক হয়নি। এখন তো এসেই পড়েছিস, ভেবে দেখ, যেটা ভাবছিস সেটা যদি সত্যি হয় তবে। অলক্ষণে কথা বলিস না, তোর কথা সত্যি না হয়ে যায়। দেখ, তোর কথাই সত্যি হলো। এবার কি করব? এমনটা হয় নাকি? কেউ প্র্যাঙ্ক করছে ভাই। বিশ্বাস হয়েছে? এটা আসল। যখন আসল মমি সামনে চলে আসে তখন একটাই রাস্তা খোলা থাকে। যে রাস্তায় সামনে দেখবে তা দিয়ে সটকে পড়ো। কোনো প্রশ্ন? আরে ছাড় আমায়! একটু জন্য বেঁচে গেছি। একটুর জন্য নয়, পুরো শরীরটাই বাঁচাতে পেরেছি। ব্যাস, আর ওই পিরামিডকে দেখতে চাই না ভাই। চলো। ওই আমাদের ডিনারের জন্য শেখ বেল কুপারের প্রাসাদে যেতে হবে। গুপ্তধন! আলবিল হাবিব, এটা আমাদের পারিবারিক মিউজিয়াম। তেল বেচে? আপনি তেল বিক্রি করে এই মিউজিয়াম বানিয়েছেন? না, আমরা খেজুর বিক্রি করি তেল বেচে। সেই জন্যই এত বড় লোক, তেল বিক্রির পর খেজুরও বিক্রি করেন। আরে ভাই, তেল বিক্রি বলা ওর মুদ্রা দোষ। হ্যাঁ? খুব সুন্দর এটা। আল হাবিবি, ইনি আমার আম্মি। হাই, মামি এটা? আরে মমি নয়, আম্মি, মানে ওনার মা। কোনো প্রশ্ন? হ্যাঁ, আমি ওনাকে খুব ভালোবাসতাম, খুব ভালোবাসতাম, কিন্তু গুপ্তধনের খোঁজ না দিয়ে উনি আমায় ছেড়ে চলে গেলেন। গুপ্তধন? হ্যাঁ, আমাদের বংশের গুপ্তধন। আমি সুলতান, আমার আব্বুও ছিলেন সুলতান। একদিন উটের পিঠে চড়ে মরুভূমিতে গেলেন, কিন্তু শুধু উটি ফেরত এলো। আর আব্বু? আব্বু ওখানেই খরচ হয়ে গেলেন, আর সেই দুঃখে আমিও পৃথিবী থেকে হাওয়া হয়ে গেলেন। আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। তাই তো আমি তোমাদের ডেকে পাঠিয়েছি এই মরুভূমিতে।
প্লিজ গুপ্তধন ওই। খুঁজে দাও। শেখ সাহেব আপনি গুপ্তধন পাবেন, একদিন আপনার আম্মি এসে গুপ্তধনের সন্ধান দিয়ে যাবে। গুপ্তধন মনি, আজ তুই কিচ্ছু বলিস না, তুই যা বলছিস সব সত্যি হয়ে যাচ্ছে। আরে ওদিকে কোথায় যাচ্ছিস? ওদিকে মমি আছে, কিন্তু দরজা তো ওদিকেই আছে। জানলা দিয়ে পালা। পালা, ও পেছনে আসছে। ওই, সামনেও মামি আসছে। শেখ সাহেব, আপনার কটা আম্মি? আরে ওনার একটাই আম্মি, কিন্তু এই দেশে না জানি কত মমি আছে। আল হাবিবি, সামনেও মাম্মি, পিছনেও মাম্মি, পালাও তেল বেচে। মানে আমার ভয় করছে, কত অন্ধকার এখানে। হানি ভয় পাস না, আলো এখানে অবশ্যই আছে। তুই যা বললি তাই সত্যি হলো, কিন্তু এবারে কিন্তু ভালোই হলো। গুপ্তধন পেয়ে গেছি আল হাবিবি, আমি ধনী হয়ে গেছি। এবার মানুষের উপকার করতে পারবো তেল বেচে। আরে ভাই, এই যখন তেল বিক্রি করে সবার ভালো করতে পারে, তখন গুপ্তধনের জন্য এত লোভ কেন? একেই বলে ভাগ্য। গুপ্তধন পেয়ে গেছে আর মমির হাত থেকে বেঁচেও গেছে, কোনো প্রশ্ন? এখনো মমির থেকে বাঁচেনি, ও এখানেও আসতে পারে। তুই আবার বললি? বিল্লা বানি, নিজের মুখে টেপ লাগা। আরে যা বলছিস সব সত্যি হয়ে যাচ্ছে। ছোট ভাই, এবার পালাবো কি করে? এখানে পালাবার জন্য কোনো জানালাও নেই। আর তোমরা বেড়াল, আর ও বেড়াল খুব পছন্দ করে। বিল্লা ও তোমাদের ধরে নিয়ে যাবে তেল বেচে। আমরা এর তেল বিক্রি হতেই দেব না। ওই, ওই,
ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও, ছেড়ে দাও। না আরে স্বপ্ন ছিল, স্বপ্ন, স্বপ্ন। না, স্বপ্ন ছিল না, সত্যি আমায় লাথি মেরেছিস। সরি ভাই, ওই স্বপ্নেতে মমি ছিল তো। আচ্ছা, মাম্মি কি বললো? মাম্মি আমার ব্যাপারে জানতে চাইছিল। আমাদের মাম্মি নয়, পিরামিডে থাকা মাম্মি। ওই! আহ! কিছু স্বপ্ন এত ভয়ঙ্কর হয় যে সেটা ভাবতেও বুক কেঁপে ওঠে। কোনো প্রশ্ন? স্বপ্ন ছিল অনেক বড় ছিল ভাই, কিন্তু একটা ব্যাপার শিখে নিয়েছি যে যখনই কিছু বলবি ভেবেচিন্তে বলবি। মাঝে মাঝে খারাপ বললে সেটা সত্যি হয়ে যায়। কিন্তু হয়েছেটা কি? শুধু এটুকুই শুনে রাখ যে আমি স্বপ্ন দেখেছিলাম আর তোমাদের জীবন বাঁচিয়েছি। কি ভালো রে তুই, স্বপ্নও আমাদের জীবন বাঁচাচ্ছিস। মন্দ বলিসনি, বুঝলি? হ্যালো বাচ্চারা, উঠে গেছো তোমরা? শোনো বাচ্চারা, আমরা ইজিপ্ট ঘুরতে যাচ্ছি। আর জানো ওখানে আমরা কি কি দেখবো? কি? মামি। না!